মাই কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আমি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছি ডাঁটা আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এই রেসিপিটি। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে করেছি আমি রান্নাটা। এখানে আমি নিয়েছি ছোট চিংড়ি মাছ। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর পরিমাণ মতো হলুদ। এবার মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিলস্পুন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সামান্য আমি একটু ভেজে নেব মাছগুলো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি বেগুন ভেজে নেব। বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। ডাঁটা আর আলুগুলোকে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে বাটা। একটু নেড়ে নেব তেলের সাথে ধনেটাকে। দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিলাম লঙ্কা বাটা। এবার মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলাটাকে আমি 2 মিনিট ভেজে নেব। এবার আমি ডাঁটা আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ডাঁটা আলুটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন ডাঁটা আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি।
এবার আমি দিয়ে দেব জল, যাতে আলুটা সেদ্ধ হয়। আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে দিলাম। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার আমি চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। মাছটাকে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। 3-4 মিনিট আমি ঝোলটাকে এভাবে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে এবার ঝোলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার আমি একটু ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তো 5 মিনিট হয়ে গেছে। তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আমার একদম কমপ্লিট। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হলো রান্নাটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন প্লিজ।